যে কোনো সিনেমা বা যে কোনো সিরিয়াল বা ওয়েব সিরিজ দাঁড়িয়ে থাকে কিন্তু একটা গল্পের স্ক্রিপ্টের উপর। রাজবাড়ি ঘুরতে ঘুরতে বুঝতে পারিনি কখন যে নাচঘরের সামনে এসে পড়েছি। স্ক্রিন প্লেটা কি? ছবির একটা জনার থাকে। এই 6টা পয়েন্টের মধ্যে একটা স্ক্রিপ্ট সীমাবদ্ধ থাকবে। স্ক্রিন প্লে এত জটিল করে ভাবলে হবে না। আমরা যেটার উপর মেনলি ফোকাস করব সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি বা আমাদের এই পুরো সাবজেক্টটাকে। এই সাবজেক্টটা না একটা কি বলতো, একটা গোলাকার বৃত্তর মতো। এখানে প্রত্যেকটা পার্টের সাথে তোমার কিন্তু প্রতিদিন দেখা হবে। তোমাকে সবার প্রথমে কি করতে হবে? তোমাকে সবার প্রথমে একটা গল্প সিলেক্ট করতে হবে, যে এই গল্পের উপর দাঁড়িয়ে আমি আমার সিনেমাকে হিট করব। এবং এই গল্পটা কোন দর্শকদের। এখন যদি আমি একটা বৃদ্ধাশ্রমের গল্প করি, সেটা ইয়াং জেনারেশনের ভালো লাগবে না। এটা কাদের ভালো লাগবে? আমার মা কাকিমা, তোমার মা কাকিমা, এদের ভালো লাগবে। আজকে যদি আমার ছবির মধ্যে আমি ভরপুর অ্যাকশন রাখি, টিনেজার্সদের ভালো লাগবে। আমি যদি আমার ছবির মধ্যে রোম্যান্স রাখি, সেটা কিন্তু টিনেজার্সদের ভালো লাগবে। অর্থাৎ ছবির একটা জনার থাকে। এবং যে কোনো সিনেমা বা যে কোনো সিরিয়াল বা ওয়েব সিরিজ দাঁড়িয়ে থাকে কিন্তু একটা গল্পের স্ক্রিপ্টের উপর। ওটাকে আমরা পিলার বলি। তো এটা আগে তোমাকে জানতে হবে যে একটা গল্প থেকে আমরা কিভাবে স্ক্রিন প্লে, একটা গল্প থেকে কিভাবে স্ক্রিপ্ট মানে তার ডায়লগ এবং তার কন্টিনিউটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। নাম্বার 1 লিখবো হচ্ছে সিন হেডিং, নাম্বার 2 লিখবো হচ্ছে অ্যাকশন, তারপর আমরা লিখবো হচ্ছে ক্যারেক্টার নেম, তারপর আমরা লিখবো ডায়লগ, তারপর আমরা লিখবো হচ্ছে ট্রানজিশন। এই 6টা পয়েন্টের মধ্যে একটা স্ক্রিপ্ট সীমাবদ্ধ থাকে। সবার প্রথমে কি করতে হবে? আমাদের প্রত্যেককে আমরা ইন্ডিভিজুয়ালি একটা স্টোরি ভাববো, যে কোনো স্টোরি। স্টোরিটা সাসপেন্স হতে পারে, থ্রিলার হতে পারে, কমেডি হতে পারে, হরর হতে পারে। যে গল্পের একটা শুরু থাকবে, একটা মধ্যবর্তী পর্যায়ে থাকবে এবং একটা ক্লাইম্যাক্স পোর্শন থাকবে, মানে এন্ডিং থাকবে। গল্পটা আমরা ভাবলাম। গল্পটা ভাবার পর কি করতে হবে? আমাদের চরিত্র নির্বাচন করতে হবে, যে এই গল্পের মধ্যে কারা কারা রয়েছে মুখ্য চরিত্রে। এই চরিত্র নির্বাচনের পর কি করতে হবে? আমাকে স্ক্রিন প্লে সাজাতে হবে। স্ক্রিন প্লেটা কি? ধরো আমি একটা চরিত্র, বাকি তোমরা একটা চরিত্র প্রত্যেকে। ধরো আমি অটো করে দমদম স্টেশন এলাম, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে হাঁটলাম, হেঁটে এখানে ওয়েট করলাম কিছুক্ষণ, দেখলাম যে এখনও সময় রয়েছে, 1 কাপ চা খেলাম, 1 কাপ চা খেয়ে হাঁটতে হাঁটতে আমি এই ক্লাসের এখানে এলাম। এসে দেখলাম দরজা ওপেন করে অল্প কজন স্টুডেন্ট এসছে, তারপর একে একে বাকি স্টুডেন্টরা এলো, দেন আমি এসে তোমাদেরকে ওয়েলকাম করলাম এবং আমি আমার বক্তব্য পেশ করলাম। তাহলে এই পুরোটা হচ্ছে আমার স্ক্রিন প্লে। আর এখানে এসে যে আমি কথা বলছি, এটাকে আমরা বলি টকি পার্ট বা ডায়লগ পার্ট। ক্লিয়ার? এটাকে আমরা কি পার্ট বলছি? টকি পার্ট বা ডায়লগ পার্ট। এবার এখানে আমাকে উল্লেখ করতে হবে স্থান মানে লোকেশন, এখানে আমাকে উল্লেখ করতে হবে ক্যারেক্টার নেম, এখানে আমাকে উল্লেখ করতে হবে সময়, টাইমিং, মানে আমি কোন সময় শ্যুট করছি, এবং এই পুরো স্ক্রিন প্লেটা এবং টকি পার্ট। এবার এই যে এসে আমি বসলাম, এই বসা অবধি হচ্ছে কিন্তু আমার স্ক্রিন প্লে। এবার টকি পার্ট, আমি হয়তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়, আপনার কি ক্যামেরা আছে, ওনাকে বললাম আপনার নাম কি, আপনার কি মডেল ক্যামেরা রয়েছে। এগুলো হচ্ছে আমার টকি পার্ট। এটা 1:1ও হয়, একে অপরের সাথে কথা বলা, বা এটা অল ওভার প্রত্যেকের সাথেও কথা বলতে পারে। ক্লিয়ার? তো এটাকে আমরা সবার প্রথমে রেডি করবো। আমরা একটা গল্প ভাববো, খুব বড় গল্প ভাববো না, সেই গল্পটাকে লিখবো না, সেই গল্পটা আমার মাথায় থাকবে। এই গল্পের স্ক্রিন প্লেটা আমরা লিখবো, যে কোনো একটা পার্ট। কারণ আমাদের লাইফ যদি আমরা খুব ছোটোবেলা থেকে দেখি, আমাদের প্রত্যেকের লাইফের একটা হিস্ট্রি আছে, গল্প আছে। আমি যদি এই মুহূর্তের গল্পটাকে যদি আমি ধরে নিই, যে আমার এই মুহূর্তে যা বয়স, আমার এই মুহূর্তের গল্প, কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ ক্যামেরা নিয়ে ভাবছেন, কেউ পড়াশুনো করছো, এই প্রত্যেকের লাইফের এই পার্টটুকুকে আমরা তুলে ধরবো, যেটার উপর আমরা একটা স্ক্রিন প্লে লিখবো। এই স্ক্রিন প্লেটা লেখার পর যেখানে আমরা চরিত্র লিখবো, চরিত্র লেখার পরে আমরা লোকেশন, যেখানে আমরা শ্যুট করব সেই লোকেশন, স্থান, টাইমিং এবং পার্টিকুলার ক্যারেক্টারের নাম, কটা ক্যারেক্টার রয়েছে তাদের নাম লিখে আমরা 4টে টকি পার্ট লিখবো, মানে ডায়লগ পার্ট লিখবো।